শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 1 মে শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো 2021-এর মতে এইবারের এক্সিট পোল ভুল প্রমাণিত হবে। এইবারের নির্বাচনের এক্সিট পোল সম্পূর্ণভাবে সুপার ডুপার ফ্লপ হবে। এইবার বিজেপি মাত্র 40টি আসন লাভ করিতে পারে। আগামী 4 মে রাজ্যে পরবর্তী সরকার হবে কংগ্রেস তথা বিরোধী। বিজেপি মাত্র 40টি আসনে সীমাবদ্ধ থাকিবে। এইবার কংগ্রেস দলের নেতৃত্বে বিরোধী সরকার গঠন করিবে বলে মন্তব্য করলেন সাংসদ রকিবুল হোসেন বলে খবর এসেছে। এদিকে এইবারের ভোট গণনায় পোলিং হওয়া ভোটের সংখ্যার সাথে গণনা করা ভোটের সংখ্যার সাথে মিল না থাকিলে ভিভিপ্যাটেতে ভোট গণনা করা হবে বলে সংবাদমেল সম্বোধন করে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী বিষয়া। তার সঙ্গে নির্বাচনেতে বিজয়ের পর কোন দল অথবা সংগঠনে বের করতে পারবে না নির্বাচনেতে বিজয়ের উল্লাসের র্যালি। সংবাদমেল সম্বোধন করে কঠোর নির্দেশনা রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের বিষয়া বলে খবর এসেছে। এদিকে নথিপত্র প্রস্তুত করে রাখুন, অন্যথায় বিপদে পড়িতে পারেন। রাজ্যের বাংলাদেশি অবৈধ মুসলমানদেরকে বৃহৎ ইঙ্গিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এবার নিজেকে ভারতের নাগরিক বলে প্রমাণ করিতে হবে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে ইভিএম রাখা স্ট্রং রুমেতে খেলিমেলি। গতকাল রাত কলকাতাতে স্ট্রং রুমের সম্মুখে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন। এই প্রদর্শনেতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে খবর এসেছে। এদিকে আগামী 4 মের 11টা বাজার পর অসমে বিজেপি সরকার আসাটা নিশ্চিত হবে। কেবল 10টা পর্যন্ত বিরোধী তথা কংগ্রেস সরকার গঠনের স্বপ্ন দেখতে পারবে বলে মন্তব্য করলেন অসম বিজেপি রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া। এদিকে কেহ ভয় পাবেন না, হতাশ হবেন না এবং কনফিডেন্স হারাবেন না। এইবার রাজ্যে সরকার বিজেপির নয়, সরকার হবে কংগ্রেস দলের নেতৃত্বে বিরোধীর। কেবল স্ট্রং রুমের পাহারা সঠিক রাখার জন্য বললেন অখিল গগৈ। এদিকে আজ 1 মে থেকে দেশেতে বিভিন্ন বস্তুর মূল্য পরিবর্তন করা হবে। বিশেষ করে এলপিজি গ্যাস সিলিন্ডার সহ ডিজেল পেট্রোলেতে মূল্য বৃদ্ধি অথবা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে আজ থেকে সিগারেটেতে 17% মূল্য বৃদ্ধি করা হবে। গোল্ড ফ্লেক সহ বিভিন্ন সিগারেটের দাম আজ থেকে বৃদ্ধি হবে বলে খবর এসেছে। এদিকে কলকাতাতে উত্তপ্ত পরিস্থিতি। স্ট্রং রুমেতে ব্যালট বাক্স খোলার প্রচেষ্টা বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অভিযোগের পর সতর্ক প্রশাসন বলে খবর এসেছে। এদিকে এইবারের ভোটের ফলাফল নিয়ে আসাম লাইভ 24 এর তরফ থেকে এক্সিট পোলের সমীক্ষা প্রকাশ করা হয়েছে। অসমে মোট 126টি বিধানসভার আসন রয়েছে। যে কোনো দলের সরকার গঠন করার জন্য 64টি আসনের প্রয়োজন রয়েছে। তবে আসাম লাইভের এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী এনডিএ অর্থাৎ বিজেপি 46 থেকে 52টি আসন লাভ করিতে পারে এবং কংগ্রেস তথা বিরোধী 70 থেকে 79টি আসন লাভ করিতে পারে এবং অন্যান্যরা 10 থেকে 12টি আসন লাভ করিতে পারে বলে সমীক্ষা প্রকাশ করা হয়েছে। রাজ্যে এবার কার সরকার গঠন করা হবে, কংগ্রেস না বিজেপি? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে আইএমডি অর্থাৎ আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 3 মে পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাত, ঝড় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে অসম জুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বলে খবর। এদিকে রাজ্যের লাখ লাখ পুরুষ এবং মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। শুধু মহিলাদেরকে নয়, পুরুষদেরকেও অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। পুরুষদেরকেও অরুণোদয় প্রকল্পের মাধ্যমে টাকা প্রদান করা হবে। এবার একটি পরিবারের 2 জনকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এবং অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3000 করে টাকা প্রদান করা হবে। মহিলা এবং পুরুষ উভয়দেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। বিয়ে হওয়ার পর থেকেই মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। আবার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার রাজ্যে কার সরকার গঠন করা হবে, আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে সরকারি গড়ের জন্য জিও ট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার রাজ্যের 15 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।